নমস্কার, জানা দরকার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ইনকাম ট্যাক্স রিটার্ন কিভাবে আমরা অনলাইনে সাবমিট করব অর্থবর্ষ 2024 এবং 2025 এবং ভেরিফাই আমরা কিভাবে করব এবং কি কি সতর্কতা অবলম্বন এখনই যদি আপনারা সাবমিট করে তাহলে সেই অবলম্বনগুলো কি কি সেটাই আজকে আমরা দেখে নেব। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ভিডিও শেষে লাইক এবং কমেন্ট করে যাবেন। চলুন তাহলে আমরা প্রথমেই চলে যাব গুগলে গিয়ে সেখানে লিখে নেব ই-ফিলিং ইনকাম ট্যাক্স। এটা লিখে নেওয়ার পর যে পোর্টালটি বেরিয়ে আসবে সেই পোর্টালটিতে সরাসরি ক্লিক করে এই যে পোর্টালটি বা এই যে ওয়েবসাইটটি ইনকাম ট্যাক্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, সেই ওয়েবসাইটটি বেরিয়ে এসেছে। এই ওয়েবসাইটে দেখুন লগ ইন এবং রেজিস্টার। যারা প্রথম করবেন তাদেরকে রেজিস্টার করে নিতে হবে এবং যারা ITR 1 বা বিগত দিনে করে ফেলেছেন তারা শুধু লগ ইন করে যাবেন। এই লগ ইনে ক্লিক করলেই লগ ইনের যে পদ্ধতি তার পদ্ধতি বেরিয়ে আসবে। লগ ইনে ক্লিক করলাম আমরা। ক্লিক করার পর একটু লোডিং হতে সময় লাগছে। এইবার দেখুন চলে আসলো লগ ইনের যে অপশন। এই লগ ইনের মধ্যে এন্টার ইয়োর ইউজার আইডি মানে আপনার প্যান নাম্বার বা আধার, যদি আধার কানেক্ট থাকে তাহলে আধারও দিয়েও খুলতে পারেন, কিন্তু প্যান নাম্বার দিয়ে সোজাসুজি খোলাটাই শ্রেয়। তো আমি এখানে আমার একটা প্যান নাম্বার দিয়ে খুলে ফেলছি, যেটাতে আপনার যেটা আছে সেটা দিয়ে আপনারা খুলে ফেলবেন। আমি দিয়ে দিলাম। এবার এখানে দেখুন, এখানে প্লিজ কনফার্ম ইয়োর সিকিওর অ্যাক্সেস মেসেজ। এবার দিয়ে দেবো পাসওয়ার্ড। আপনার যে পাসওয়ার্ড দেওয়া আছে সেই পাসওয়ার্ড আপনি দিয়ে দেবেন। পাসওয়ার্ড দিয়ে দিলে আমরা কিন্তু ঢুকে যেতে পারবো সরাসরি এই সাইটটার মধ্যে। এই দেখুন আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেললাম। লগ ইন করে নিয়ে এইবার কিন্তু এখানে দেখুন সরাসরি যে পেজ সেই পেজের মধ্যে চলে এসেছে। তাহলে যারা আমরা সরাসরি সরকারি চাকরি করি বা এমনি নর্মাল আমরা ট্যাক্স ফাইল করি তাদের জন্য ITR 1, বা যারা চাকরি করেন না শুধুমাত্র ব্যবসা করেন তাদের ক্ষেত্রে ITR 4। তো আমরা আজকে আলোচনা করব ITR 1 নিয়ে। ITR 1 সবার ক্ষেত্রেই প্রযোজ্য এবং বেশিরভাগ মানুষই এই ITR 1 করে থাকে। সুতরাং ITR 1 কীভাবে আমরা ফর্ম ফিল আপটা করব, তাহলে দেখুন এই যে সিলেক্ট অ্যাসেসমেন্ট ইয়ার, এই সিলেক্ট অ্যাসেসমেন্ট ইয়ার প্রথমে কিন্তু দেওয়া আছে, কারণ এখন যারা ITR 1 বা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করবেন তারা সরাসরি এখান থেকেই চলে যেতে পারবেন। আপনি এখানে ই-ফিলিংয়ে যেয়েও ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল, ইনকাম ট্যাক্স রিটার্ন এটাও করা যাবে। আমি সেখানে না যেয়ে এখানে দেখুন সরাসরি সিলেক্ট অ্যাসেসমেন্ট ইয়ার। এই অ্যাসেসমেন্ট ইয়ারে ক্লিক করলেই কারেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার হবে 2025 এবং 2026, আর ফিনান্সিয়াল ইয়ার হবে 2024 টু 2025। তাহলে কী হবে, আমরা কারেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার আমরা ফিল আপ করবো। ফিল আপ করে অনলাইন, অফলাইনটা খুব হয় না, এখন অনলাইনে যেহেতু আমাদের হয়ে যাচ্ছে সবটাই, সেহেতু অনলাইন ক্লিক করে কন্টিনিউতে আমরা ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করে কিন্তু এখানে দেখুন স্টার্ট নিউ ফিলিংয়ে আমি ক্লিক করে চলে যাব। সেখানে দেখুন 3টে অপশান এসেছে, ইন্ডিভিজুয়াল আছে, HUF আছে, আদার্স আছে। আমরা যখন নিজেরা করব সুতরাং ইন্ডিভিজুয়াল করব, বা যদি কোনো কোম্পানি আন্ডারে হয় তাহলে HUF বা কয়েকজন সমষ্টিগত হয় তাহলে হবে। আর যেটা যেমন প্রযোজ্য ঠিক তেমনভাবে কিন্তু তারা অ্যাপ্লাই করবে। সুতরাং ইন্ডিভিজুয়াল যাদের আছে ইন্ডিভিজুয়াল ক্লিক করে সেখানে কিন্তু আমরা কন্টিনিউতে ক্লিক করব। এইবার আসবে দেখুন ইউ নিড টু চুজ অ্যান ITR ফর্ম টু প্রসিড। এই পদ্ধতির মধ্যে এখন দেখুন এখানে সিলেক্ট ITR ফর্ম আমরা ক্লিক করব। এখানে শুধুমাত্র এবার দিয়েছে দেখুন, এবার একটু নতুন পদ্ধতি করেছে, যেটা হচ্ছে ITR 1 এবং ITR 4, আর বাকি যে ITR 2, 3, 4 এগুলো কিন্তু অন্যভাবে আপনাকে করতে হবে। সুতরাং ITR 1 আপনি ক্লিক করলেন, ক্লিক করে প্রসিড উইথ ITR 1, এই প্রসিড উইথ ITR 1-এ ক্লিক করে কিন্তু আমরা দেখুন এখানে দিয়ে দিচ্ছে ওকে অপশান। এই ওকে অপশান দিলেই সেখানে লেটস গেট স্টার্টেড এই অপশানে কিন্তু ক্লিক করে আমরা সরাসরি
চলে যাব এই যে ইন্টারফেস আছে সেই ইন্টারফেসের মধ্যে। হ্যাঁ, এই ইন্টারফেসে দেখা যাচ্ছে যে কিছু কোশ্চেন আছে, 3টে অপশান আছে। ট্যাক্সেবল ইনকাম ইজ মোর দ্যান বেসিক এক্সামশন লিমিটেড এবং ফিলিং রিটার্নস অফ ইনকাম ডিউ টু ফুলফিলিং এনি ওয়ান মোর বিলো মেনশন কন্ডিশন অ্যাজ পার 7th প্রভিশন টু সেকশন 139(1). এই কলামগুলো আছে, যার যেটা আছে, কিন্তু আমরা মোটামুটি এখানে ট্যাক্সেবল ইনকাম ইজ মোর দ্যান বেসিক এক্সামশন লিমিটেডে এটাতে ক্লিক করে পরবর্তী পদক্ষেপে এগিয়ে যাব। পরবর্তী পদক্ষেপ এখানে কন্টিনিউ আছে, কন্টিনিউতে করার পরে ওকে বাটন আছে, ওকে বাটন পরেই এইবার দেখে নিন যে যে অপশানগুলো এসেছে, পার্সোনাল ইনফরমেশন, গ্রস টোটাল ইনকাম, টোটাল ডিডাকশন, ট্যাক্স পেইড। এখানে যারা স্যালারি পেইড মানে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে ফর্ম 16টা অবশ্যই দেখে নেওয়া উচিত, ফর্ম 16A-B দেখে নেওয়া উচিত, তারপরেই এখানে ফিল আপ করা। এবার পার্সোনাল ডিটেলস, এই পার্সোনাল ডিটেলসে আমি চলে যাব। পার্সোনাল ডিটেলসে দেখে নেব, যার যেমন আছে সবাই নিজেরাই করে নিতে পারবেন, এটা নতুন করে কোনো অসুবিধা নেই। এবং ফিলিং সেকশন 139(1) এই অপশানটা কিন্তু অবশ্যই থাকবে। এইবার আপনি তারপরের অপশান আছে দেখুন, ডু ইউ উইশ টু এক্সারসাইজ দ্য অপশান আন্ডার সেকশন 115 BSE/C অফ অপটিং আউট। এখানে নতুন ট্যাক্স রিজিউমে যেতে চান না পুরাতন ট্যাক্স রিজিউমে থেকে যান? আমি এখানে নিউ ট্যাক্স রিজিউম দিয়ে সিলেক্ট করে এগিয়ে যাব। তারপরে দেখুন এখানে ব্যাঙ্ক ডিটেলস আগে থেকেই আপনারা হয়তো দিয়ে রেখেছেন এবং ব্যাঙ্ক ডিটেলস যদি না দেওয়া থাকে দিয়ে দেবেন। তারপরে পরবর্তী পদক্ষেপের জন্য কনফার্মে করে এগিয়ে যাব। কনফার্ম করার পর এইবার আমরা দেখে নেব হচ্ছে এখানে সিলেক্ট এমপ্লয়ি। যদি আপনারা এমপ্লয়ি থাকে, সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে, স্টেট গভর্নমেন্ট হতে পারে, পাবলিক সেক্টর আন্ডারটেকিং হতে পারে, বা পেনশনার হতে পারে, সেন্ট্রাল গভর্নমেন্ট পেনশনার, স্টেট গভর্নমেন্ট পেনশনার। এখানে পাবলিক সেক্টর আন্ডার দিয়ে আমি এটাকে এগিয়ে যাব, যার যেমন আছে ঠিক তেমনি দিয়ে পরবর্তী পদক্ষেপে এগোবো। এইবার দেখা যাচ্ছে গ্রস টোটাল ইনকাম। গ্রস টোটাল ইনকাম আপনার ফর্ম 16A-B দেখে নিয়ে আপনারা এখানে এডিট অপশানে ক্লিক করবেন। এডিট অপশানে ক্লিক করে যাওয়ার পর যার যেমন অপশান আছে ঠিক তেমনি অপশান দিয়ে এগিয়ে যাবেন এবং এখানে পরপর যে ভ্যালুগুলো আছে, স্যালারি হতে গেলে গ্রস স্যালারি অ্যাজ পার সেকশন 17 যা আছে দিয়ে দেবেন ফর্ম 16-এর সঙ্গে। তারপরে দেখুন আস্তে আস্তে করে কিন্তু ইনকাম ফর্ম, রিটার্ন, বেনিফিট এগুলো দরকার নেই, এগুলো যা আছে সবটাই হয়ে যাবে। নেচার অফ এক্সামশন ডিলে, এক্সামশন অ্যালাউন্সেস এখানে ডিলিট করে দেবেন, এটাকে ইয়েস করে দেবেন, দরকার নেই। তারপরে এটাকেও দিয়ে দেবেন ডেথ কাম রিটার্ন বেনিফিট, যারা আছে তারা করতে পারবেন, কিন্তু এমনি নর্মালি কমিটেড ভ্যালু অফ পেনশন রিসিপ্ট এটা যাদের দরকার আছে ঠিক তেমনি তাদেরটা হবে, এটাকেও ডিলিট করে দেব। এবং তারপরে গেছে নেচার অফ এক্সাম্পট অ্যালাউন্স, এটাও দরকার নেই, এটাকেও ডিলিট আমরা কিন্তু করে দেব। তারপরে দেখুন আস্তে আস্তে করে সেভ অপশানে ক্লিক করব। সেভ অপশানে ক্লিক করার পর পরবর্তী যে ধাপ সেই ধাপে কিন্তু আমরা এগিয়ে যাব। এখানে দেখুন B2 মানে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি থেকে যদি ইনকাম থেকে থাকে তাহলে কিন্তু সেটা বসানোর জায়গা আছে। দেখুন ইনকাম ফ্রম আদার সোর্স সেটা অটোমেটিক্যালি আপনার চলে আসবে যদি ব্যাংকের থেকে থাকে, সেভিংস বা পোস্ট অফিসে থাকে, যদি কী বলে প্যানের সঙ্গে লিঙ্ক থাকে সেই ইনকাম কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। আমরা এখানে একটা দেখিয়েছি, দেখানো আছে, ঠিক তেমনি করে দেখুন এই এডিট করে নিয়ে যে ইন্টারেস্ট ফর্ম, ব্যাংক এবং পোস্ট অফিস বা কোঅপারেটিভ সোসাইটি সবটাই আছে, এখানে এডিট করে নিয়ে আপনি বাড়াতে বা কমাতে পারবেন। সুতরাং এটাকেও আমরা কনফার্ম করে দেব। কনফার্ম করে দেওয়ার পর এই দেখুন এবার টোটাল ডিডাকশন কী আছে, ডিডাকশনগুলো এখানে আমরা দেখে নেব। এখানে যেহেতু আমরা নিউ ট্যাক্স রিজিউমে ফিল আপ করছি সেখানে এগুলো কোনো কিছুই দরকার নেই। এই অপশানটাতে আমরা কনফার্ম করে বেরিয়ে আসব। কনফার্ম করে বেরিয়ে আসার পর পরবর্তীতে যে ধাপ হচ্ছে ট্যাক্স পেডে আপনি কত টাকা ট্যাক্স পেড করেছে সেটাই এখানে দেওয়া আছে, আপনার ফর্ম 16-এ পরিষ্কারভাবে দেওয়া আছে। এখানে একটা অ্যামাউন্ট দেখানো আছে, আপনাদের যদি দেওয়া না থাকে তাহলে এখানে 0 থাকবে। তারপর এটাকেও কনফার্ম করে দিয়ে আমরা বেরিয়ে যাব। তারপরে দেখুন ভেরিফাই ইয়োর ট্যাক্স লায়াবিলিটি ডিটেলস। ট্যাক্স আপনি কত টাকা, আপনি যদি সরকারি চাকুরিজীবী হন বা পাবলিক সেক্টর আন্ডারে যদি চাকরি করে থাকেন তার ট্যাক্স আপনার টোটাল কত কেটেছে, এখানে গ্রস টোটাল ইনকাম কত হয়েছে, পরপর করে এই ধাপগুলো দেওয়া আছে। এবং ট্যাক্স ক্যালকুলেটারের যে
কম্পিউটেশন, সেই কম্পিউটেশন কিন্তু এখানে দেওয়া আছে। এইভাবে কিন্তু পরবর্তীতে দেখে নেবেন আপনাদের যে যে হিসাবে আছে। এবং এই ধরুন ট্যাক্স কী আছে, ট্যাক্সের পরে রিবেট আছে, রিবেটের পরে হেলথ অ্যান্ড এডুকেশন সেস আছে 4%, তাতে টোটাল ট্যাক্স অ্যান্ড সেস আছে, সবটা মিলিয়ে এখানে কিন্তু একটা ট্যাক্স আছে। এইবার টোটাল ইন্টারেস্ট অফ ফিস এগুলো কোনো দরকার নেই, পরবর্তীতে কিন্তু আপনি ধাপ নেওয়ার জন্য কনফার্ম করে এগিয়ে গেলেন। এইবার তারপরে কি আছে দেখুন, প্রসিড টু ভেরিফিকেশান। প্রসিড টু ভেরিফিকেশানে কিন্তু আমি সরাসরি চলে গেলাম। এই যে দেখুন রিফান্ড থাকলে রিফান্ডের বিষয়গুলো আছে, সবটাই এখানে দেওয়া আছে, কোন কোন কলামগুলো ফিল আপ করছি সবটাই এখানে ডিটেলসে দেওয়া আছে। দেওয়ার পরে দেখুন ক্যালকুলেশন অফ ট্যাক্স পেয়েবল থেকে শুরু করে যা যা আছে সবটাই দেখে নেওয়ার পর যে যে ফিল আপ করা হয়েছে সবটাই কিন্তু ফিল আপ করে রিফান্ডেরও আছে। এবার প্রিভিউ অ্যান্ড সাবমিট ইয়োর ওন রিটার্ন, এবার আমি এটাকে ক্লিক করে এগিয়ে গেলাম। এখানে দেখুন বক্স আছে, বক্সে ক্লিক করবেন, এখানে আপনার যে অ্যাড্রেস আছে সেই প্লেসটা দেবেন, প্লেসটা দিয়ে প্রসিড টু ভ্যালিডেশন, ভ্যালিডেশন দিয়ে দিলেন। এখানে দেখুন কোনো এরর, নো এররস ওয়্যার ফাউন্ড, এইটা কিন্তু অলরেডি চলে এসেছে। তারপরে দেখুন প্রিভিউ, আমি এটাকে প্রিভিউ করে দেখে নিতে চাইছি, আমি ডাউনলোড প্রিভিউ নিয়ে রাখতে পারবো, তাতে করে আমার সুবিধা হবে। আমার পরপর যা যা করেছি সবটাই কিন্তু এখানে দেওয়া আছে। তারপরে প্রসিড টু ভ্যালিডেশনে কিন্তু আমরা এটা ক্লিক করব। এই দেখুন ভ্যালিডেশনে ক্লিক করার পর প্রসিড টু ভেরিফিকেশনে কিন্তু আমরা এবার চলে যাব। ভেরিফিকেশন কি কি করতে হবে, কমপ্লিট ইউর ভেরিফিকেশন, ই ভেরিফাই নাও। এখন ই ভেরিফাইটা আমরা কি করি, আধারের সঙ্গে বেস্ট, আধারের সঙ্গে অবশ্যই প্যানের লিঙ্ক থাকতে হবে এবং আধারের যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু আপনার ওটিপি চলে যাবে। সুতরাং ই ভেরিফাই নাও করার পর এখানে ক্লিক করে নিয়ে আমরা কন্টিনিউ করে যাব। এবার কন্টিনিউ করে যাওয়ার পর আমার যে আধারের নাম্বারের সঙ্গে ওটিপি আছে সেই ওটিপি আমি কিন্তু এখানে ক্লিক করে নিয়ে যে নেক্সট করে যাব। দেখুন এখানে কিন্তু যা যা দেওয়া আছে ভেরিফাই করে নিয়ে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর এই যে দেখুন আই এগ্রি টু ভ্যালিডেট মাই আধার ডিটেলস, এইটা দেওয়ার পর জেনারেট আধার ওটিপি, এই জেনারেট আধার ওটিপি দেওয়ার পর আপনার মোবাইলে একটা বিপ শব্দ সহকারে 6টি সংখ্যার ওটিপি চলে আসবে। ওটিপি চলে আসলে সেই ওটিপি যদি আপনি এখানে জমা দেন, পুট করুন, পুট দেওয়ার পরই আপনার কিন্তু সাকসেসফুলি দেওয়া হয়ে যাবে এবং আপনাকে আপনার মেলে কিন্তু ITR 5 মানে অ্যাকনলেজমেন্ট সেইটা কিন্তু আপনাকে পাঠিয়ে দেবে। সুতরাং এই যে প্রসেস আপনারা অবশ্যই খেয়াল করবেন, ফর্ম 16AB না থাকলে যাদের চাকরিজীবী তাদের যদি হাতে না পান তাহলে এখনই করবেন না, কারণ এই সময় করতে গেলে আপনার ফর্ম 16ABর সঙ্গে যদি ম্যাচ না করে পরবর্তীতে আপনাকে আবার নতুন করে করতে হবে, সেটাও একটা ঝামেলার বিষয়। সুতরাং যাদের ফর্ম 16AB নেই তারা অনায়াসে কিন্তু এই প্রসেস অনুসারে আপনারা সাবমিট করুন এবং সাবমিট করে ফাইলিং করে আপনারা এই সুবিধাটা কিন্তু নিতে পারবেন। সুতরাং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আগামীতে আরও ইনকাম ট্যাক্স রিলেটেড ITR 1, ITR 2, বাকি ITR 4 যাবতীয় সব কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, নমস্কার।